নমস্কার বন্ধুরা, গল্পগাথায় সকলকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছি। মহালয়া শব্দটি কানে এলেই দেবীপক্ষের আগমনী সুরের কথা মনে পড়ে। কিন্তু মহালয়া শুধু দেবীপক্ষের সূচনা নয়, এর মধ্যে রয়েছে একটি গভীর তাৎপর্য। সনাতন ধর্ম অনুসারে মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন, আর এই দিনই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। মূল ভাবনা হচ্ছে আমাদের পূর্বপুরুষরা যারা পরলোক গমন করেছেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা এবং তাদের আত্মার শান্তির জন্য তর্পণ করা হয়। মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধার জীবনের সঙ্গে এই মহালয়ার একটি কথিত কাহিনী রয়েছে, চলুন শুনে নেওয়া যাক। আমরা সবাই জানি মহাভারতের কর্ণ ছিলেন দানবীর। তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত দান করেছেন। তিনি যখন স্বর্গে গেছেন তখন তাকে অন্ন বা জল দেওয়া হয়নি, তাকে শুধু সোনা দানা অলঙ্কার এগুলো দেওয়া হচ্ছে। তাই দেখে কর্ণ তখন দেবরাজ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করেছেন। তখন ইন্দ্রদেব বললেন যে তুমি সারা জীবন মানুষকে বস্তুগত জিনিস দিয়েছ, কিন্তু তুমি তোমার পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করনি। তাই শুনে কর্ণ জানালো যে তিনি তো তার পিতৃপুরুষ সম্পর্কে জানতেনই না। তখন ইন্দ্রদেব তাকে 16 দিনের জন্য পৃথিবীতে পাঠান। এই 16 দিনকেই বলা হয় পিতৃপক্ষ। এবং পিতৃপক্ষের শেষ দিন হচ্ছে মহালয়া। সেই দিন তিনি তার পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে আবার ফিরে যান। কর্ণের এই গল্পটি থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। আমাদের অস্তিত্ব আমাদের পূর্বপুরুষের উপর নির্ভরশীল। এই তর্পণের মাধ্যমে আমরা তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাই, জ্ঞানী অজ্ঞানে করা ভুলগুলোর জন্য ক্ষমা চাইতে পারি। তাই এটি একটি আত্মসমর্পণের দিন। সকলে খুব ভালো থাকবেন, অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার।